তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের আইটি কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য ফার্স্ট অ্যালটমেন্ট জারি করা হয়েছে। তোমরা যারা ফার্স্ট ফেজে চান্স পেয়েছো তোমাদের কিন্তু লাস্ট ডেট রয়েছে আজকের, অর্থাৎ 5ই সেপ্টেম্বর 2025 তারিখ। এবার তোমরা যারা ফার্স্ট ফেজে চান্স পেয়েছো তোমরা কিন্তু অবশ্যই অনলাইন পেমেন্ট করেছো অনেকে, আবার অনেকে কিন্তু কলেজে গিয়ে ভর্তি হয়েছো। এবার তোমরা যারা অনলাইন পেমেন্ট করতে পারছো না তোমরা কিন্তু অবশ্যই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারো। তো এবার আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ভর্তি হওয়ার পর তোমাদের যে এখানে ফিজিক্যাল ভেরিফিকেশনটা হবে, যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে, কি কি তোমাদের ডকুমেন্টসগুলো কলেজে নিয়ে যেতে হবে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস লিস্ট। এখানে তোমাদের নিচে যে সমস্ত ডকুমেন্টসগুলো কথা বলবো সমস্ত ডকুমেন্টস তোমাদের কি করতে হবে বলা হচ্ছে প্রতিটি ডকুমেন্টস 2 কপি করে জেরক্স করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড, অর্থাৎ তোমাদের প্রতিটি ডকুমেন্টসের নিচে তোমার নিজের স্বাক্ষর করা থাকবে। তার সঙ্গে প্রতিটি ডকুমেন্টস অরিজিনাল নিয়ে যেতে হবে কলেজে। এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের ওই কলেজে ফিজিক্যাল ভেরিফিকেশনের সময় তোমাদের কি কি যাবতীয় ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। দেখো সবার প্রথম তোমাদের লাগবে কি, সবার প্রথম লাগবে 1 নম্বর অ্যাডমিট কার্ড। তুমি যে কোয়ালিফিকেশনের উপর তুমি যে গ্রুপের জন্য আবেদন করেছো, যেমন তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, আমি হয়তো এম গ্রুপের জন্য আবেদন করেছি মাধ্যমিক পাস যোগ্যতায়, তাহলে কিন্তু আমাকে কি করতে হবে, তাহলে আমাকে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে। এবার তোমরা যারা 8ম শ্রেণী পাস যোগ্যতায় ই গ্রুপের জন্য আবেদন করেছো তোমাদের কি করতে হবে, 8ম শ্রেণীর কিন্তু অবশ্যই অ্যাডমিট কার্ড কিংবা ওখানে কিন্তু তোমাদের ওই সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। এবার 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে মার্কশিট, অর্থাৎ যারা এম গ্রুপের জন্য মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করেছে তাদের মাধ্যমিকের মার্কশিট নিয়ে যেতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে। তারপরে 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার। এবার এখন কিন্তু বর্তমানে তোমরা যখন লগ ইন করবে তোমরা দেখবে ওই যেখানে তোমরা সিট অ্যালটমেন্টটা চেক করছিলে তার নিচে একটা অপশান যুক্ত করা হয়েছে ডাউনলোড বলে, ওখানে কিন্তু ডাউনলোড করলে তোমাদের কিন্তু পিডিএফটা তোমাদের মেমোরি কার্ডে সেভ হয়ে যাবে। ওই পিডিএফটা তোমরা যে কোনো জেরক্স দোকান থেকে প্রিন্ট করবে এবং ওইটা তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। ওকে, তারপরে তোমাদের 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে কি, 5 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আধার কার্ড। এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকের আধার কার্ড রয়েছে, তোমরা আধার কার্ডটা নিয়ে যাবে অবশ্যই। 6 নম্বর পয়েন্টে বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ 2 থেকে 4 কপি, অর্থাৎ তোমাদের লেটেস্ট পাসপোর্ট সাইজের ছবি কিন্তু নিয়ে যেতে হবে 3 থেকে 4 কপি। এবং তারপরে বলা হচ্ছে এখানে 7 নম্বর পয়েন্টে কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল। এর মানেটা হচ্ছে তোমরা যারা জেনারেল ক্যাটাগরি বাদে তোমরা যারা এসসি এসটি এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে আবেদন করেছো, ওবিসি ক্যাটাগরি থেকে আবেদন করেছো, তোমাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে যেতে হবে। এবার নেক্সট তোমাদের বলা হচ্ছে 8 নম্বর পয়েন্টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট। অর্থাৎ তোমাদের কিন্তু একটা মেডিকেল সার্টিফিকেট ফরম্যাট অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া হয়েছিল, তোমাদের বলেছিলাম ওই সার্টিফিকেটটা কিন্তু তোমাদের ফিল আপ করে তোমাদের সিগনেচার করে নিয়ে যেতে হবে ওই কলেজে, তুমি যে কলেজে অ্যাডমিশনটা নেবে। তারপরে বলা হচ্ছে 9 নম্বর পয়েন্টে ভোকেশনাল পিবিএসএসডি সার্টিফিকেট, অর্থাৎ তোমরা যারা ফর্ম ফিল আপ করার সময় ভোকেশনাল কোটা কিংবা পিবিএসএসডি কোটা থেকে আবেদন করেছো, ইয়েস করেছিলে, তোমাদের কিন্তু ওই সার্টিফিকেটটা ওখানে শো করাতে হবে। ওকে, তো আশা করি তোমাদের সমস্ত কিছু বুঝতে পারলাম। এবার তোমরা দেখে নাও এই যে মেডিকেল সার্টিফিকেট ফরম্যাটটা তোমাদের গত কয়েকদিন আগে তোমাদের অফিসের ওয়েবসাইটে দেওয়া হয়েছিল, ওইটা তোমাদের কি সার্টিফিকেট ওটা তোমাদের কীভাবে ফিল আপ করতে হবে। অনস্ক্রিন দেখতে পাচ্ছ মেডিকেল সার্টিফিকেটের ফরম্যাটটা কিন্তু আমি ওপেন করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছ প্রথমে লেখা রয়েছে মেডিকেল রিপোর্ট, যেখানে কিন্তু তোমাদের নেমের জায়গায় নাম, এজের জায়গায় বয়স, সেক্সের জায়গায় তোমরা মেল না ফিমেল এবং ফাদার নেমের জায়গায় বাবার নাম, তারপরে হাইটের জায়গায় তোমাদের উচ্চতা কত এখানে কিন্তু ডান দিকে লিখতে হবে। তারপর তোমাদের ওয়েট রয়েছে কেজিতে তোমাদের লিখতে হবে ডান দিকে। চেস্ট মেজারমেন্ট এখানে কিন্তু তোমাদের সেমিতে দিতে হবে তোমাদের চেস্টটা কত রয়েছে। এবং তারও বলা হচ্ছে আফটার রেসপিরেশন, অর্থাৎ ছাতি না ফুলিয়ে তোমাদের কিন্তু এখানে সেমিতে লিখতে হবে তোমাদের চেস্টের মেজারমেন্টটা। তারপর রয়েছে এখানে ভিজিয়ন, যেখানে কিন্তু তোমাদের রাইট আই লেফট আই এখানে কিন্তু লেখার দরকার নেই, এগুলো কিন্তু মেডিকেল অফিসার ফিল আপ করবে। এবার এখানে কিন্তু নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের মেডিকেল অফিসারের জন্য তোমাদের এখানে কিন্তু ঘরগুলো দেওয়া রয়েছে সমস্ত কিছু দেখতে পাচ্ছ। বলা আছে সিগনেচার অফ মেডিকেল অফিসার উইথ সিল, অর্থাৎ তোমরা যে কোনো কিন্তু হাসপাতালের মেডিকেল অফিসারের কাছ থেকে এই সিগনেচারটা করতে পারো এবং এই রিপোর্টটা তোমরা কিন্তু ভেরিফাই করতে পারো, যেখানে কিন্তু তারা রিমার্কস দেবে, ডেট দেবে এবং সিগনেচার করবে এবং উপরে কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই এইগুলো কিন্তু ফিল আপ করে দেবে। ওকে, এবার নিচের দিকে আসার পর রয়েছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের সিগনেচারটা করতে হবে, তাহলে কিন্তু এই তোমাদের ডকুমেন্টসটা রেডি হয়ে যাবে।
এইটা তোমাদের কলেজে নিয়ে যেতে হবে। তো আশা করি তোমাদের সমস্ত কিছু বোঝাতে পারলাম। এখন যে বর্তমানে আইটিআই কলেজে অ্যাডমিশনের জন্য বর্তমানে ফার্স্ট অ্যালটমেন্ট জারি করা হয়েছে, যারা তোমরা চান্স পেয়েছো তোমাদের কিন্তু অবশ্যই আজকের মধ্যে তোমাদের কলেজে গিয়ে ভর্তি হতে হবে এবং তোমাদের কিন্তু অবশ্যই এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন তোমাদের কিন্তু করতে হবে। এবার ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য তোমাদের যাবতীয় কী কী ডকুমেন্টস লাগছে তোমাদের এ টু জেড বলে দিলাম। যদি তোমাদের এই সম্পর্কে আর কোনো কিছু জানার থাকে কিংবা কোনো কিছু কোশ্চেন থাকে নিচে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।